বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ লোক সার্বভৌমত্ব কি তা বোঝে না। এমনকি রাষ্ট্র কি তাও বোঝে না। যারা রাজনীতি করে, সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের কাছে রাষ্ট্র হচ্ছে একটা চেতনা, একটা ব্যক্তি, একটা পরিবার, খুব বড় জোর একটা রাজনৈতিক দল বা একটা প্রতীক। এই দল বা পরিবার ক্ষমতায় থাকলে তারা মনে করে রাষ্ট্র বেঁচে আছে, তাদের চেতনা বেঁচে আছে। এই দল বা প্রতীক যদি ক্ষমতায় না থাকে, তবে তাদের কাছে রাষ্ট্র মৃত। বাস্তবতা হচ্ছে, অন্য কোনো মতাদর্শ তারা ভালো বা মন্দ দিক বিবেচনা ছাড়াই তারা সেটাকে ছুঁড়ে ফেলে। তারা যাচাই করবে না, করলেও তাদের মিডিয়া, তাদের নেটওয়ার্ক, তাদের দলগত প্রপাগান্ডা যে তথ্য দিবে, তারা সেটাকে সত্য বলে মনে করবে, এমনকি সেটাই সুপ্রিম সত্য। এদের কাছে দেশ হলো একটা রাজনৈতিক দল, একটা মত, একটা মতাদর্শ। এদের কাছে রাষ্ট্র হচ্ছে একটা মতাদর্শ। অন্য আরেকটা দল আছে যারা এই দেশ বা রাষ্ট্রটাকে একটা ভাগাড়ের পুকুর মনে করে। যখন যে রাজনৈতিক দল আসবে, সেই দল এই ভাগাড়ের পুকুরটাকে লুটে পুটে খাবে, জাস্ট এটাই মনে করে। তাদের মুখ থেকে কখনো কখনো আমরা এটা শুনে থাকি যে আমরা আসলে রাজনীতি করি না, আমরা পেটনীতি করি। কিন্তু নির্বাচন এলে, ভোট এলে দেখবেন এরা 500 টাকা 1000 টাকা খেয়ে কোনো মন্দ লোককেও ভোট দিয়ে দিবে অনায়াসে। এটা সচরাচর দেখা যায় আমাদের গ্রাম এলাকায়। তো এরা কিন্তু মাঝে মাঝে এটাও বলে যে রাজনীতি আসলে ভালো মানুষের জন্য না, রাজনীতি ভালো মানুষের জন্য না। তো রাজনীতি কে করবে? খারাপ মানুষে করবে। তো খারাপ মানুষে যদি রাজনীতি করে, দেশটা কি হবে? স্বভাবতই খারাপ হবে। কিন্তু তাতে তাদের কোনো কিছু যায় আসে না। অথচ চোখের সামনে একটা দেশ খারাপ পজিশনে গেলে পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে যায়। যেখানে রাষ্ট্র বিলীন হয়ে যায়, সেখানে পরিবারের অস্তিত্ব কখনোই থাকে না। আমাদের মতো যারা এই সাধারণ শ্রেণী আছেন, যারা মনে করেন যে রাজনীতি আমাদের জন্য নয়, রাজনীতি ভালো মানুষে করে না, আসলে কি বলবো, এদের কাছে রাষ্ট্র সার্বভৌমত্ব একটা বোঝা মাত্র। এদের মতো লোকদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করার যোগ্যতা নেই। এদের মতো লোকদের উচিত ছিল রোহিঙ্গাদের মতো উদ্বাস্তু হওয়া, সিরিয়ার শরণার্থীদের মতো হওয়া। রাষ্ট্র যে কত গুরুত্বপূর্ণ সেটা এরা কখনোই গুরুত্ব দিয়ে বোঝে না। আল্লাহ করুণা করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিছেন, কিন্তু সেই রাষ্ট্রের মর্যাদা তারা জানে না। দেখুন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ডান বাম যাই করেন, যদি রাষ্ট্র বলতে শুধু নিজের দলকেই বোঝেন, তবে আপনার মতো নিরেট মূর্খেরা এই দেশের জাতীয় ঐক্যে বিভেদ ছাড়া কিছুই সৃষ্টি করবে না। বাস্তবতা এটাই। এই কট্টরপন্থী, এই একটা দেশের সমস্ত জনগণকে দলে দলে বিভক্ত করা, মেরুকরণ করা, এটা কখনোই একটা সুনাগরিকের বৈশিষ্ট্য। করতেই পারেন আপনি যে কোনো দল, কিন্তু তার মানে এই নয় যে ওই দল ক্ষমতায় থাকলেই রাষ্ট্র আছে আর তাছাড়া রাষ্ট্র নেই। আমরা যদি এই চিন্তা ধারণা থেকে বের হয়ে আসতে না পারি, তাহলে সারা জীবন আমাদের এই একটা ব্যর্থ রাষ্ট্রের গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। দেখেন, বহিরাষ্ট্ররা যতই বন্ধু সেজে আমাদের সাহায্য করতে আসুক, তারা কখনোই চাইবে না আমাদের দেশে ইউনিটি বজায় থাকুক, একতা বজায় থাকুক। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মাঝে বিভিন্ন চেতনার নাম বলে আমরা যাতে কট্টরপন্থী হই, নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করি, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি। এটা তাদের স্বার্থ বজায় রাখার জন্য তারা এসে মীমাংসা করবে, এছাড়া আর কিছুই নয়।
যত দ্রুত আমরা এই জিনিসগুলা বুঝতে পারবো, আমাদের প্রজন্ম এই জিনিসগুলা বুঝতে পারবে, ততই আমাদের রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।